আজকে আমি চলে সেই খাসির চামড়া ধামাকা রেসিপি। আজকে তোমাকে দেখাবো খাসির চামড়া কিভাবে পরিষ্কার করে, কিভাবে রান্না করে, আর কতটা পরিমাণে টেস্ট হয়। সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকবেন। তো চলো শুরু করে দিই। তো খাসির চামড়া পরিষ্কার করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে গরম জল। তো সবার প্রথমে জলখানোকে আমরা কিন্তু খুব কসকস করে গরম করে নিব। জলটা কিন্তু খুবই নাচানাচি শুরু করে দেওয়া, মানে জলখান প্রচন্ড গরম হয়ে গেলে আর এই অবস্থায় চামড়ার উপর দিমো আর চামড়াখান কিন্তু পরিষ্কার করবো। এবার এই যে খাসির চামড়া, এই খাসির চামড়াখান কিন্তু এই চটের উপর কিন্তু ভালো করে বিছাই দিব। এবার এই কড়াইয়ের উপর থেকে জল নিব আর সোজা কিন্তু এই চামড়ার উপর দিব, অল্প অল্প করে দিব। এবার এই ছুরিটার সাহায্যে এইভাবে কিন্তু এই যে ওঠামা দেখেন কি সুন্দর উঠি যাহা। এই যে একদম পরিষ্কার হয়ে যা, কিন্তু এইভাবে কিন্তু গোটায় চামড়াখান কিন্তু পরিষ্কার করবো। দেখেন কি সুন্দর একদম চকচকা করে একদম পরিষ্কার হয়ে যা। এইভাবেই কিন্তু পরিষ্কার করবো। আর তোমরা স্টেপগুলো কিন্তু ফলো করবেন। এভাবে করলে খুব তাড়াতাড়ি মানে ঝটপট পরিষ্কার হয়ে যাবে। এইভাবে কিন্তু আমার প্রসেসে তোমরাও যদি পরিষ্কার করতে চান তাহলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই একটা গোটায় খাসির চামড়া কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কি সুন্দরভাবে উঠে দেখা পান, একদম ফসফস করে উঠে যা। খাসির চামড়া কিন্তু যথেষ্ট পরিমাণে একদম পরিষ্কার করে নিয়েই এবার এই রেসিপিটার জন্য যতটা প্রয়োজন ততটা কিন্তু কাটে নিব। এবার চামড়া পরিষ্কার করার পরে যতটা আমার প্রয়োজন ততটা কিন্তু নিয়েই এবার এই চামড়াগুলো কিন্তু আগুনের মধ্যে ঝলসাই নিব। যদিও এর মধ্যে অবশিষ্ট লোম থাকে, সেই লোমগুলা কিন্তু এই আগুনের মধ্যে ঝলসাইলে কিন্তু পড়া যাবে। আর তার জন্য নিয়ে হচ্ছে খের। ঠিক এইভাবে কিন্তু আগুনের মধ্যে ঝলসাই নিব। আর এই যে চামড়াটার ভিতরে যে ছোট ছোট লোমছে ওই লোমগুলো কিন্তু পড়া যাবে। আর আগুনের মধ্যে ঝলসাইলে কিন্তু চামড়াটা অনেকটা কিন্তু মোটা হয়ে যাবে। দেখিয়ান এই চামড়াটা থেকে কত সুন্দর লোমগুলো কিন্তু পড়া গেলে একদম পরিষ্কার হয়ে গেলে, আর সঙ্গে চামড়াটা কতটা মোটা হয়ে গেলে একদম সেই লেভেলে কিন্তু মোটা হয়ে গেলে। আর খুব সুন্দরভাবে চামড়াখানা একদম ঝলসাই নিয়েই
এবার এই খাসির চামড়া কিন্তু ভালো করে পিস পিস করে কাটিয়ে নিব। পিসগুলা কিন্তু ঠিক এরকম সাইজের কাটিমো। খাসির চামড়া কিন্তু কাটাকুটি একদম কমপ্লিট। এবার ভালো করে পরিষ্কার জলের মধ্যে ধুয়ে নিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিব হচ্ছে সরিষার তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি, পেঁয়াজ কিন্তু বেশ লাল লাল করে ভাজি নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে খাসির চামড়া। এই সময় দিব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়া। নুন আর হলুদের গুঁড়া দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়িচাড়ি নিয়ে এই সময় দিব একে একে মশলা বাটি। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ঝালের জন্য শুকনো লঙ্কা বাটা, একটা তেজপাতা। এবার ভালো করে সব মশলাপাতির সঙ্গে ভালো করে একসঙ্গে কষে নিব। খাসির চামড়া কিন্তু বেশ খানিকক্ষণ ধরে পুরা একদম কষে নিয়েই এই সময় দিয়ে দিব হচ্ছে জল। যেহেতু খাসির চামড়া তার জন্য ধৈর্য ধরে খুব হালকা আছে ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিব। অনেকক্ষণ ধরে সেদ্ধ করার পর রান্না কিন্তু হওয়ার দিকে এই সময় দিয়ে দিব হচ্ছে গরম মশলা বাটা, আর কিছুক্ষণ পরে কিন্তু নাড়িচাড়ি নামাই নিব। এবার কিন্তু স্পেশাল আইটেম খাসির চামড়া। খাসির চামড়া খাইতে দারুণ টেস্ট। খাসির চামড়া আমি প্রথমবার খাবো, রান্নাটা দারুণ হয়া।